যে পেছনে বেশ বড় সারি যানবাহনের সারি লম্বা সারি দেখা যাচ্ছে তারা অবরোধের মুখে পড়েছে। আজ মূলত খুলনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকটি সংগঠনের উদ্যোগে এই গল্লামারী সেতু অচল কর্মসূচি পালিত হচ্ছে। বেলা 11টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এই অবরোধের কারণে যেহেতু এটি প্রধান প্রবেশদ্বার সেহেতু প্রচুর ইজি বাইক, ট্রাক, বাস লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। যেহেতু যে সেতুটি এখন চালু আছে সেই সেতুটি অচল করে বন্ধ করে এখন কর্মসূচি চলছে। আমরা একটু কর্মসূচির দিকে যাব এখন। যে এই কর্মসূচি পালিত হচ্ছে মূলত এখানে দুটি সেতু ছিল। একটি সেতু ঝুঁকিপূর্ণ হয় সেটি ভেঙে ফেলায় একটি মাত্র সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে, যে কারণে বড় পরিসরে অনেক এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, যে কারণে এখানে সব সময় যানজট লেগেই থাকে। এই সেতুটি সম্পর্কে দর্শক আমরা একটু পরে বলবো। তার আগে আমরা এখন একটু এই অবরোধ কর্মসূচিতে যারা পালন করছে আমরা তাদের দেখাতে চাই এবং তাদের সাথেও আমরা কথা বলবো যে এই অবরোধের কি কারণে তারা অবরোধ করছেন, এই অবরোধের পরবর্তী কি কর্মসূচি, সব মিলে তাদের কাছে আমরা একটু জানতে চাইবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহত্তর আমরা খুলনাবাসী এই সংগঠনের উদ্যোগে গল্লামারী ব্রিজের কাজ দীর্ঘদিন যে বন্ধ রয়েছে, এই বন্ধ থাকার কারণে যে জনভোগান্তি হচ্ছে সেই জনভোগান্তি রোধে তারা এই কর্মসূচি পালন করছে। যদিও এই কর্মসূচির মাধ্যমে কিছুটা ব্যাহত হচ্ছে যান চলাচল, পুরো এলাকাটা স্থবির হয়ে পড়েছে, তারপরেও তারা এই কর্মসূচি পালন করছে যেন কর্তৃপক্ষ টনক নড়ে। আমরা দেখতে পাচ্ছি তাদের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এখানে উপস্থিত হয়েছেন, সাধারণ অনেক মানুষ উপস্থিত হয়েছেন। যে আসলে এই সেতুটি চালু না হওয়ায় একটি মাত্র সরু সেতু দিয়ে যানবাহন চলাচলে এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এখানে যানজট লেগেই থাকে। যেহেতু এটি প্রধান প্রবেশদ্বার, আরও কয়েকটি প্রবেশ পথ খুলনা থাকলেও এটি মূলত প্রধান প্রবেশদ্বার। কারণ এখান থেকে খুলনা ভার্সিটি, এখান থেকে খুলনা সাতক্ষীরা, খুলনা যশোর, খুলনা বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় যাওয়ার এটি হচ্ছে প্রধান রাস্তা। যে কারণে এই সেতুটি চালু না হওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু এখন কথা বলবো এই কর্মসূচি যারা পালন করছেন, কর্মসূচি যে যারা পালন করছেন তা আমরা এখন শুরু করছি যে রাজনীতিবিদরা যারা এসেছেন তাদের কাছে একটু জানতে চাইবো। বাংলাদেশ জামাত ইসলামের খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, তার সাথে আমরা কথা বলবো যে এই কর্মসূচিতে কি তারা একাত্মতা ঘোষণা করেছে বা পরবর্তীতে তারা কি করবে, আমরা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ স্টার নিউজ। আজকে মূলত এখানে বৃহত্তর আমরা খুলনাবাসী এই ব্যানারে খুলনার আপামর জনসাধারণ এটাকে সমর্থন দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আমরাও এখানে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে খুলনাকে গড়ে তোলার জন্য আমাদের যে সকল প্রতিশ্রুতি বৃহত্তর খুলনাবাসীর ব্যানারে তারা যে কর্মসূচি দিয়েছে, আমাদের চাওয়া পাওয়ার সাথে এই কর্মসূচির মিল আছে বিধায় খুলনা শহরে যতগুলো সমস্যা আছে অবকাঠামোগত, যোগাযোগের, এই ব্রিজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটি দীর্ঘদিন ধরে এখানে এই যে নির্মাণাদির কাজ ঝুলে আছে। আমরা এটা অবগত আছি যে এই প্রজেক্টের কোটি কোটি টাকা ইতিমধ্যেই দুর্নীতির মাধ্যমে লোপাট হয়ে গেছে। এখানে এখানে টেন্ডার বারবার হয়েছে। আমরা জানি যে বিগত পতিত এই সরকারের সময় ওনারা এখান থেকে চলে গিয়েছেন। এখানে একটা বিশেষ বাড়ি আছে, যে বাড়িকে এই সকল প্রজেক্টের কাজ করতে হলে সেখানে যত দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে তাদের আশ্রয় ছত্রছায়ায় এগুলো হতো। এখন তারা বিদায় নিয়েছে, সাথে সাথে এই কাজগুলো পেত তাদের নির্দিষ্ট কনস্ট্রাকশন ফার্মগুলো, তারা এখান থেকে পালিয়ে গিয়েছে, কাজ পড়ে আছে। এখন দাবি সেটা হচ্ছে অতি সত্বর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, জরুরি ব্যবস্থা নিয়ে এর নির্মাণ কাজ কত দ্রুত শুরু করা
এবং শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। এই দাবিতে মূলত আজকের 1 ঘন্টা ব্যাপী আজকের অবরোধ কর্মসূচি, এখানে আমরা এসে একাত্মতা ঘোষণা করেছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এই সেতুটি নিয়ে যে 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 যা কিছু হয়েছে, এই সেতুটির কেন দেরি হয়েছে, কার জন্য দেরি হয়েছে, এর পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে যে কারণে এই সেতুটি মূলত তৈরিতে বা শেষ করতে দেরি হচ্ছে। আমরা এখন আরেকজন কথা বলবো, এই সংগঠনের একজন আয়োজক। আপনার কাছে আমরা জানতে চাইবো এই কর্মসূচি আপনারা যে করছেন, এই কর্মসূচি আসলে কেন করতে, এরকম অচল করতে আপনারা বাধ্য হলেন? এটা বাধা কোথায় এই সেতু চালুতে? আপনি সাংবাদিক ইউনিয়নের নেতা, আপনাকে আমি সম্মান করে বলছি যে আপনারা হচ্ছে জাতির বিবেক। আপনারা সব কিছুই জানেন যে এই গল্লামারি ব্রিজ থেকে লাখো জনতা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পারাপার হয়। ওয়াদার পর ওয়াদা দিয়ে এই কর্তৃপক্ষ যিনি এখানে দায়িত্বে আছেন, আপনার এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সাহেব, তিনি রাজপথে এসে বলেছেন যে আমি জুন মাসের ভিতরে এই গল্লামারি ব্রিজের কাজ সমাপ্ত করব। আজকে 6 মাস অতিক্রম হলো, এখনো পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ আমরা চোখে দৃশ্যত জনগণও দেখছে না, আমরা নেতৃবৃন্দকেও দেখছি না। তাই আমরা বলতে চাই এখন আমাদের বিকল্প পথ হচ্ছে, আমরা হয়তো রাজনীতিতে দুটি কথা আছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা হয়তো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোতে হবে, এছাড়া আমি বিকল্প বলে কিছু মনে করছি না। আপনারা সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করি। আগামী 1 সপ্তাহের ভিতরে যদি এখানে দৃশ্যত আমরা কিছু না দেখি, তাহলে এখানে কি হবে সে উপরওয়ালাই বলতে পারে। সকলকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এই সেতু চালুর দাবিতে এই সংগঠনের নেতৃবৃন্দ আরও কঠোর কর্মসূচি পালন করবে, যদি করতে বাধ্য হবে যদি যথাযথ কর্তৃপক্ষ এই আন্দোলনের পরে যদি কোনো পদক্ষেপ না নেয়। কারণ এই সেতুটি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণে মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। আমরা একটু এই সেতুর পেছন দিকে যাব। দর্শক, আমরা সেতুটি দেখাতে চাই, আসলে যে সেতুটি নিয়ে এত কিছু এই আন্দোলন সংগ্রাম চলছে, আমরা সেইটি একটু দেখাতে চাই। আমরা সেতুর দিকে যাচ্ছি, ভেতরে আসুন। না না দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুর 2 পাশেই লম্বা লাইন পড়ে গেছে যানবাহনের। বিভিন্ন ধরনের যানবাহন এখানে দাঁড়িয়ে আছে। যদিও এই অবরোধের কারণে তাদের ভোগান্তি হচ্ছে, তবে আয়োজকরা এই কর্মসূচির আয়োজকরা বলছেন যে সাময়িক এই দুর্ভোগ হলেও একটি বৃহৎ স্বার্থে তাদের এই কর্মসূচি তারা পালন করছেন এবং এই কর্মসূচির মাধ্যমে তারা কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চান যে অবিলম্বে এই সেতুটির নির্মাণ কাজ আবারও শুরু করে তা যেন দ্রুত সময়ে শেষ হয়। সেটির জন্যই মূলত তাদের এই কর্মসূচি চলছে, যদিও মানুষের ভোগান্তি কিছুটা হচ্ছে। দর্শক, আমরা যে একটি সেতু আমরা দেখছি, এই সেতুটি শুধু চালু আছে। আর আমরা ডান দিকে যদি যাই দেখাতে চাই একটু, দর্শক, এই যে ফাঁকা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজের প্রাথমিকভাবে কাজ চলছে। এখানে ছিল গল্লামারীর মূল সেতুটি। এই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী এই সেতুটি, যেখানে এখন গাড়ি ঘোড়া অনেক যানবাহন দাঁড়িয়ে আছে, এই সেতুটি চালু হয়। তবে এই সেতুটিরও নির্মাণ ত্রুটি দেখা দেয়, কারণ পানির উপরিভাগ থেকে সেতুর উচ্চতা খুব কম হওয়ায় যেহেতু এই গল্লামারী ময়ূর নদ, এই নদের উপরে এই ব্রিজটি তৈরি হয়। তবে এই নদের উপর থেকে বেশ কিছু নৌযান চলাচল করে, যেটি সেতুর উচ্চতা কম হওয়ার কারণে বাধাপ্রাপ্ত হতো, যে কারণে এই সেতুটিও ভেঙে, একটি সেতু ভাঙার পরে এই সেতুটিও ভেঙে এখানে ঢাকার হাতির ঝিলের আদলে স্টিল স্ট্রাকচারের আদলে যে ব্রিজগুলো করা হয়েছে, ঠিক সেই রকম এখানে 2টি স্টিলের ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী 2023 সালের অক্টোবর মাসে এই কাজের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু গত 2 বছরেও এটি এখনো আলোর মুখ দেখেনি। এখানে দৃশ্যমান কোনো কাজও সেইভাবে দেখা যায়নি, যে কারণে খুলনার মানুষ, খুলনার সাধারণ যারা নাগরিক রয়েছেন, বিভিন্ন সংগঠন রয়েছেন, সামাজিক সংগঠন, তারা কিন্তু গত
2 বছর ধরেই কিন্তু তারা দাবি জানিয়ে আসছিলেন, যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, একেবারে প্রধান প্রবেশদ্বার খুলনা শহরে ঢোকার, যে কারণে তারা দাবি জানিয়ে আসছিলেন যত দ্রুত এই কাজটি করা সম্ভব। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতা, সরকার পরিবর্তন, গণঅভ্যুত্থান সব মিলিয়ে এই কাজটি একেবারে স্থবির হয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা জটিলতা সহ সরকার পরিবর্তন সহ বিভিন্ন কারণে তাদের এই কাজগুলো সম্পন্ন করতে সময় লেগে যাচ্ছে। তবে তারা বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে মধ্যে এটি দৃশ্যমান হবে, এমনটাই বলেছেন। তবে এই কারণে এই আশ্বাসে আসলে আর কেউ স্বস্তি পাচ্ছেন না। এইখানকার নাগরিক যারা সংগঠনগুলো আছেন, সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু এই আশ্বাসে আর তাদের স্বস্তি মিলছে না, যে কারণে তারা কর্মসূচি পালন করছেন। এবং এই কর্মসূচির কারণে দর্শক দেখতে পাচ্ছেন যে স্থবির হয়ে পড়েছে, একেবারে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছে সব ধরনের যানবাহন। এবং এটি আমরা খবর পেয়েছি, এটি 2 থেকে 3 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে। এটি খুলনার 0 পয়েন্ট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদিকে আর আরেক পাশে ময়লাপোতা এলাকা পর্যন্ত এই লম্বা লাইন ছাড়িয়ে গেছে। আমরা যদি একটু এখন কথা বলতে চাই, যারা এই যানজটের শিকার হয়েছেন, এখন এই মুহূর্তে এই কর্মসূচির কারণে থেমে আছেন, এরকম 2-1 জনের সাথে কথা বলতে চাই। আমরা একজন ভ্যান চালক, যিনি, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন? আগে কখনো এসেছেন এখানে? এই ব্রিজ, এই সেতু বন্ধ থাকার কারণে আসলে কি ক্ষতি হচ্ছে? আমরা যে সময় আসি না কেন প্রায় সময় 1-1.5 ঘন্টা করে লেট হয়, জামে আটকে থাকি, আমাদের যাওয়া আসা সমস্যা হয়। যখনই আসেন তখনই এরকম দেরি করতে হয়। জামে। যে দর্শক, আমরা শুনছিলাম একজন এই সেতু ব্যবহারকারী, একজন ভ্যান চালক, যিনি সবসময় মালামাল নিয়ে চলাফেরা করে থাকেন। আমরা আবারও ফিরে যাচ্ছি দর্শক, এখন সমাবেশ হচ্ছে, যেখানে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সেখানে ফিরে যাচ্ছি। এই অবরোধের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে কিছুটা। তবে ভোগান্তি হলেও তারা বলছেন যে বৃহৎ স্বার্থে এর মাধ্যমে যদি এই সেতুটি দ্রুত চালু হয়, সে কারণে এতটুকু ভোগান্তির জন্য তারা অবশ্য সাধারণ নাগরিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাদেরকেও বলেছেন যে আপনারা সাহায্য করুন আমাদের এই কর্মসূচিতে, তাদের এই কর্মসূচিতে, যেন কর্তৃপক্ষ এই আন্দোলনের মাধ্যমে বা আন্দোলনের কারণে দ্রুত এই কাজটি সম্পন্ন করতে পারে। একেবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটও এটি, এবং খুলনা থেকে কয়েকটি জেলার সংযোগ সড়কও এটি। আমরা এখন কথা বলবো, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে এই সড়কের কারণে, এই সেতুর ধীরগতি বা এই কর্মসূচির সাথে কি আপনি কতটুকু? ভাই, আমি একমত এই কাজের জন্য, কারণ আপনারা জানেন যে এই জায়গাটা খুবই ব্যস্ততম একটা জায়গা। আমাদের প্রতিনিয়ত এই রাস্তাতে আমাদের যেতে হয়, যাতায়াত করতে হয়। কিন্তু এই যে অবস্থা, এই অবস্থার কারণে আমাদের জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, আমাদের চলাচলে অনেক ব্যাহত হচ্ছে। আমরা দাবি জানাই যেন এর একটা সুব্যবস্থা যেন করা হয়, যেন ব্রিজটা খুব দ্রুত করা হয় এবং যাতে মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। এই যে অবরোধ হচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে, এই অসুবিধা কি সাথে আপনারা কতটুকু একাত্মতা করছেন? ভাই, আমার দীর্ঘ দিন যাতে আমরা ভালোভাবে এখানে চলাফেরা করতে পারি, তার জন্য যদি আমাকে 5-7 মিনিট বা 10 মিনিট যদি আমাকে ওয়েট করতে হয়, এর জন্য আমি এটাকে সমর্থন করি। জি দর্শক, শুনছিলেন যে যারা এই সেতু দিয়ে চলাচল করে, তারা বলছেন যে এই কর্মসূচির কারণে যদি সাময়িক যে তাদের সমস্যা বা তাদের যে চলাচল ব্যাহত হচ্ছে, এটিও তারা মেনে নিতে রাজি আছেন। এই কর্মসূচির সাথে তারা একমত, কেননা এর মাধ্যমে যদি একটি বড় সমাধান হয় সেটি তারা আশা করছেন। এই জন্য এই অবরোধ কর্মসূচির সাথে যারা এলাকার মানুষ আছেন, তারাও কিন্তু সবাই একাত্মতা প্রকাশ করেছেন। আমরা এখন আবারও ফিরে যাচ্ছি সমাবেশের সামনের দিকে। দর্শক, আমরা একটু দেখব
যে সামনের দিকে আমাদের যে অবস্থাটি আছে সেটি আমরা একটু দেখাতে চাই আপনাদের। এই অবরোধ কর্মসূচির কারণে রাস্তার দুই পাশেই কিন্তু লম্বা লাইন পড়ে গেছে যানবাহনের। এই আমরা আবারও ফিরে এলাম অবরোধ কর্মসূচির সামনে। ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে। আরও বেশ কিছু সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আপামর সাধারণ জনতাও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন মানুষের এই ভোগান্তি লাঘবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। একটি দাবি, যত দ্রুত সম্ভব এই সেতুটি চালু উদ্যোগ নিতে হবে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, এই সেতু নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের যে অভিযোগ যদিও রয়েছে, এখানে যারা এই কর্মসূচি পালন করছেন এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সেতুটি আসলে রাজনৈতিকভাবেই এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে অনেকটাই। কেননা বিগত সরকারের সময় এই অঞ্চলে যারা নিয়ন্ত্রণ করতেন তাদের ইচ্ছার বাইরে আসলে কোনো কাজ করা সম্ভব হয়নি। তাদের ইচ্ছাতেই এই সেতুর ঠিকাদারির প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল, যারা কাজ পেয়েছে তাদের ইচ্ছাতেই। এবং এখানে একটি দুর্নীতিরও সংশ্লিষ্টতা রয়েছে বলে ওনারা এই কর্মসূচি যারা পালন করছেন তারা অভিযোগ দিয়েছেন। তো দর্শক, এই অবরোধ কর্মসূচি 1 ঘন্টার কর্মসূচি তারা নিয়েছিলেন। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি এখন শেষের দিকে। যদিও আমরা এখনও দেখতে পাচ্ছি যে কর্মসূচির কারণে একেবারে স্থবির হয়ে পড়েছে। এই সংগঠনটির উদ্যোগ কর্মসূচি যেটি নিয়েছিল সেটি হচ্ছে অচল কর্মসূচি এই এলাকায়। আসলে সেক্ষেত্রে কিন্তু এলাকাটি এই মুহূর্তের জন্য অচল হয়ে পড়েছে। এই সেতুর দুই পাশেই, খুলনার বাইরের দিকে এবং খুলনার ভেতরের দিকে দুই পাশেই কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে যানবাহনগুলো। তো দর্শক, আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো। একজন আমাদের এই সংগঠনের একজন এই সংগঠনের নেতৃত্বে আছেন একজন, তার সাথে একটু আমরা কথা বলতে চাই যে আপনাদের এই কর্মসূচিটা কতক্ষণ চলবে এবং এর পরবর্তী কি করণীয় আছে, আপনারা কি করবেন? আপনারা চলমান এই সংকট খুলনার মানুষের প্রাণের দাবি। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, খুলনার গণমানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যে লড়াই, সেই লড়াইয়ের রাজপথে থাকবে। আজকে অচল অবস্থা 11টা থেকে 12টা পর্যন্ত। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, সুচ্চারিত কণ্ঠে বলেছেন, আমাদের দ্রুততার সাথে যদি এই সংকট সমাধান না হয় লাগাতার কর্মসূচি হবে, কঠিন এবং কর্মসূচিতে যাবে। প্রয়োজনে হরতালের মতন কঠোর কর্মসূচি আমাদের সিদ্ধান্ত আছে। জি দর্শক, শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের সাথে একজন সামাজিক নেতা, তিনি বলছিলেন যে এই সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি বলছিলেন যে এই কর্মসূচি দিয়ে তারা শুরু করেছেন এবং এর থেকে আরও বড় ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন। এই সেতু দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে যা যা করার তাই করবেন। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও তারা পালন করবেন। তো দর্শক, এই ছিল গল্লামারী সেতু অবরোধের সর্বশেষ খবর। আবারও আমরা নতুন কোনো তথ্য নিয়ে